তাহলে এখানে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ যে কাজের কথা আমাদেরকে বলেছেন ধ্বংস থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দেওয়া। এখন ধৈর্য সম্পর্কে জানতে চেয়ে আমরা যে কথাগুলো জেনেছি সেটাকে আমরা যদি একটু সামারাইজ করি তাহলে দেখব যে 3 ধরনের ধৈর্যের কথা মূলত এসেছে। সে একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ বা আদেশ রয়েছে, যেটা আমরা কোরআনের মাধ্যমে সুন্নাহর মাধ্যমে পাচ্ছি, সেটার উপরে সারাক্ষণ হচ্ছে অটল অবিচল থাকা। সেকেন্ড যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজগুলো আমাদেরকে করতে নিষেধ করেছেন, আল্লাহর অপছন্দনীয় কাজ যেগুলো, সেগুলো থেকে বিরত থাকা। এবং থার্ড যেটা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্ধারিত ভাগ্য আমাদের জন্য দিয়ে দিয়েছেন, যে তাকদীরের কথা আমরা জানি, সে কদরের উপরে কদরকে অ্যাকসেপ্ট করে নেওয়া, কদরের উপরে বিশ্বাস করে নেওয়া। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আমাদের জন্য লিখে দিয়েছেন সেটাই আমরা শুধুমাত্র পেতে পারি, এবং যেটা আমাদের জন্য লিখা নাই সেটা আমরা পাবো না। তো যে কোনো পরিস্থিতিতে, সেটা ভালো হোক বা মন্দ হোক, সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেই ব্যাপারে আমাদেরকে হচ্ছে দৃঢ় থাকতে হবে, এবং আমাদেরকে হচ্ছে সেটা আল্লাহর পক্ষ থেকে আসা ফয়সালা হিসেবেই আমাদেরকে মেনে নিতে হবে। তো এখানে আমরা দেখি যে সবর শব্দটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু অর্থ আমাদের জন্য বলে দিয়েছেন। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ সম্পর্কে আমাদের পজিটিভ ধারণা থাকা, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, সেটা আমার যত কঠিনই মনে হোক না কেন, সেটা অনুসরণ করার জন্য চেষ্টা করব। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে অন্যায় করা থেকে নিজেকে, আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে নিজেকে পরিপূর্ণভাবে বিরত রাখা। থার্ড যেটা হচ্ছে যে কোনো ধরনের বিপদ আসুক, সেই বিপদগুলো বিপদগুলো যখন আমি ডিল করব, সেগুলো যখন আমার সামনে আসবে, তখন আল্লাহর উপরে আমার যে অবিচল বিশ্বাস, সেটাকে অবিচল রাখা। এবং 4 নাম্বার যেটা হচ্ছে যে আমার ইমোশনকে কন্ট্রোল করা। যখন আমি কোনো ব্যাপারে হঠাৎ করে রেগে গেলাম, কোনো ব্যাপারে আমার হচ্ছে আমার যেই অনুভূতি, সেটাকে প্রকাশ করলাম, যেটা সেই সময়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, সেটাও হচ্ছে সবরের অন্তর্ভুক্ত। আর 5 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরকে মেনে নেওয়া। তো এই সামারির পরে আমরা একটা জিনিস এখানে দেখতে পাই, যে এই যে সবর, সেই নিজে সবর অবলম্বন করা আর একজন আরেকজনকে উপদেশ দেওয়ার মধ্যে কিন্তু বেশ পার্থক্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শুধু নিজে সবর অবলম্বন করার কথা বলেন নাই, বরং একজন আরেকজনকে উপদেশ দেয়। অর্থাৎ যখন যার প্রয়োজন হবে, তখন সে তার জন্য সবরের শিক্ষা তার সামনে উপস্থাপন করবে। এবং এই সবরের শিক্ষা একজন আরেকজনকে দেওয়ার জন্য আসলে যে জিনিসটা খুব বেশি দরকার, সেটা হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি হচ্ছে যে একজন আরেকজনের প্রতি অনুভূতিশীল হওয়া। সো সহিহ বুখারীতে বলা হয়েছে যে যারা হচ্ছে বিশ্বাসী, তারা কি করে, তারা হচ্ছে একটা বডি বা একটা শরীরের মতো যেন তারা কাজ করে। তাদের যে দয়া ভালোবাসা, সেটা হচ্ছে একটা শরীরের মতো কাজ করে। যখন একটা শরীরের একটা অঙ্গ ব্যথা পায়, সেটা যেমন পুরো শরীরে ছড়িয়ে যায়, পুরো শরীর সেটার জন্য রেসপন্স করে, তেমনিভাবে মুসলিম উম্মার যে কোনো জায়গায় যে কোনো কিছু হোক না কেন, একজন মুসলমানও যদি কোনো কারণে কষ্ট পায়, সেটা অন্য মুসলমানরাও ফিল করবে। তো এই যে এমপ্যাথি, এই এমপ্যাথি যখন আমাদের মধ্যে প্রবল হবে, আমরা যখন একজন আরেকজনের সুখ দুঃখের অনুভূতি শেয়ার করার জন্য চেষ্টা করব, তখনই আসলে এই ওয়াতাওয়াসাউ বিস-সবরের কাজটা আমরা করতে পারবো। কারণ এমপ্যাথি হচ্ছে এমন একটা জিনিস যে আমার নিজের সেই আন্ডারস্ট্যান্ডিং বা ফিলিং থাকতে হবে, অনুভূতিটা থাকতে হবে, যে আরেকজনের অবস্থান থেকে জিনিসটাকে বুঝতে শেখা। কারণ আমরা দেখা যায় প্রায়ই একজন আরেকজনকে সবরের উপদেশ দিতে যাই, কিন্তু আসলে সে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সে কত কষ্টের মধ্যে রয়েছে, সেই সিচুয়েশনটা আমরা বোঝার জন্য চেষ্টা করি না। তখন উপদেশ দিতে যেয়ে বরং সেখানে আরও নেগেটিভ এফেক্ট হয়। সো এ কারণে হচ্ছে এমপ্যাথি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে এমপ্যাথি, এক ধরনের এমপ্যাথি হচ্ছে যেটাকে কগনিটিভ এমপ্যাথি বলা হয়, যে এটা হচ্ছে আরেকজনের পয়েন্ট অফ ভিউ থেকে তার অবস্থাটা বুঝার জন্য চেষ্টা করা, এবং এটার জন্য একটা ইন্টেলেকচুয়াল লেভেল লাগে। আরেকটা হচ্ছে অ্যাফেক্টিভ এমপ্যাথি, যে অ্যাকচুয়ালি আরেকজন কি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে সেটাকে ইমোশনালি ফিল করা। তো এই দুইটা জিনিসই হচ্ছে ইম্পর্টেন্ট যখন আমরা একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দিতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা ঘটনা থেকে আমরা দেখি যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একবার একটা যুদ্ধের পরে খুবই কঠিন অবস্থার মধ্যে যাচ্ছিলেন। তিনি তার ফ্যামিলি মেম্বার লুজ করেছেন, তার আত্মীয় স্বজন মারা গিয়েছে এবং যুদ্ধে তিনি ক্ষতিগ্রস্ত আহত হয়েছেন এবং সেই সময় তিনি নিজেই অনেক বেশি ডাউন ফিল করছিলেন বা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এবং এই সময় আরেকজন সাহাবা জাবের বিন ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনিও খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন, কারণ তার বাবা মারা গিয়েছিলেন। এটা উহুদের যুদ্ধের ঘটনা। তো বাবা শহীদ হয়েছিলেন এবং তিনি তার বাবার জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন এবং তার 7 ভাই বোন ছিল এবং সেই 7 ভাই বোনের দায়িত্ব তখন তার উপরে পড়ে গিয়েছিল। সো এক রাতের মধ্যেই তার জীবন যেন একদম পুরো বিপর্যয়ের মধ্যে চলে এসেছিল। তিনি তখন যে কষ্টটা ফিল করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের জীবন দিয়েও সেই কষ্টটা অনুভব করছিলেন এবং সেই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার কাছে আসলেন এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করলেন, তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিলেন এবং তাকে সাহস দিলেন যে তোমার বাবাকে ফেরেশতারা প্রোটেক্ট করছে এবং তারা তার কবরকে ফেরেশতারা তাদের পাখা দিয়ে, তাদের ডানা দিয়ে ঢেকে রেখেছে, সো যাতে সূর্যের আলো তাকে বদার না করে। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে অনেক ঘটনা রয়েছে এরকম যে আরেকজনের কষ্ট তিনি নিজের কষ্ট মনে করে অনুভব করতেন এবং তাদের কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করতেন, শুধুমাত্র তাকে সবরের জন্য বলা বা সবর করতে বলা এই নির্দেশ দিয়ে তিনি সেখানে ক্ষান্ত হতেন না। এ কারণে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোরআনে কিভাবে আমাদেরকে সবরের জন্য দোয়া করতে হবে। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন, যে হে আমাদের লর্ড, আমাদেরকে ধৈর্য দান করো, আমাদের উপর প্রচুর পরিমাণে ধৈর্য দাও এবং আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যুবরণ করার সৌভাগ্য দান করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সবর অর্জনকারীদের অন্তর্ভুক্ত হতে বলেছেন এবং সেই সবর অন্তর্ভুক্ত হওয়ার জন্য আসলে আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে আল্লাহর কাছে এবং সেই দোয়ার মাধ্যমে আমাদের সবরের প্র্যাকটিস রাখতে হবে আমাদের জীবনে এবং তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞ বান্দা হতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। তাহলেই আমাদের আমাদের জীবনে সফলতা অর্জন করতে পারবো। সো এখানে আমরা দেখি যে তাওয়াসা বিল হক তাওয়াসা বিস সবর বলে যে পারস্পরিক যে একটা সুন্দর একটা সম্পর্ক বা বন্ধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তৈরি করতে বলেছেন। এটা ওয়ান ওয়ে না, আমরা তাওয়াসা শব্দ থেকে দেখেছি যে এটা বোথ ওয়েতে এটা অ্যাপ্রোপ্রিয়েট। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াসাও বিল হক এবং তাওয়াসাও বিস সবর, তাওয়াসাও শব্দটাই তিনি 2 বার বলেছেন। তো এটার অর্থ হিসাবে তাফসীরকারগণ বলেছেন যে এটা একটা অর্থ হতে পারে যে তিনি 2 বার বলে 2টা জিনিসকেই গুরুত্ব দিয়েছেন। সেটা যেমন হতে পারে তেমনি এমন হতে পারে যে তাওয়াসাও বিল হক যে গ্রুপ অফ পিপলের কথা বলা হচ্ছে, যাদেরকে পরস্পরকে উপদেশ দেওয়ার কথা বলা হচ্ছে ভালো সত্যের ব্যাপারে, সত্য কথার ব্যাপারে। আর তাওয়াসা বিস সবর যে গ্রুপটা পরস্পরকে ধৈর্যের ব্যাপারে সাহস দিবে বা উৎসাহ দিবে। 2টা গ্রুপ সেপারেট হতে পারে, সেম গ্রুপ নাও হতে পারে। আমি যাকে ভালো কথার উপদেশ দিচ্ছি তার কাছ থেকে আমি হয়তোবা সে এমপ্যাথি নাও পেতে পারি, আমি তার কাছ থেকে সে ধৈর্যের উপদেশ নাও পেতে পারি। আমার হয়তোবা ডিফারেন্ট গ্রুপ অফ সার্কেল রয়েছে যার কাছে গেলে আমি মোর কমফোর্ট ফিল করি, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টাকে সেপারেট ওয়েতে এখানে উপস্থাপন করেছেন। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে প্রোটেকশন, যে ক্ষতির কথা বলেছেন যে ইচ অ্যান্ড এভরি ওয়ান যে ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা কোয়ালিটির কথা এখানে বলে দিয়েছেন। এর মধ্যে 2টা কোয়ালিটি ইন্ডিভিজুয়াল লেভেলের এবং 2টা কোয়ালিটি কালেকটিভ লেভেলের। এবং এই যে 2টা ইন্ডিভিজুয়াল লেভেলের কথা বলা হয়েছে, সেই 2টা ইন্ডিভিজুয়াল লেভেলের কথা বলার সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযিনা আমানু, যে এখানেও প্লুরাল বলেছেন। তার মানে যে তারা যদি ইন্ডিভিজুয়ালি এটা করবে কিন্তু তারপরে দে হ্যাভ টু হ্যাভ এ গ্রুপ, তাদের একটা নিজস্ব সার্কেল থাকতে হবে যারা এটাকে এনফোর্স করবে, যারা একই ধরনের কাজ করবে, একই ধরনের ঈমান বা বিশ্বাসের অন্তর্ভুক্ত হবে। এবং কালেকটিভলি যে কাজগুলোর কথা বলা হয়েছে যে কাউন্সেলিং টু দ্য হক, কাউন্সেলিং টু পেশেন্স, সেটা তো কখনোই একা সম্ভব না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদিও কিছু কাজ ইন্ডিভিজুয়ালি করা যায় কিন্তু সেটা করার জন্য আমাদের একটা কমিউনিটি দরকার, সেটা করার জন্য একটা সার্কেল দরকার। কারণ একা পূর্ণাঙ্গ ঈমান
প্রতিষ্ঠিত রাখা, একা একা ভালো কাজের প্র্যাকটিস করাটা অনেক বেশি কঠিন। সো ব্যক্তি এবং কমিউনিটি, ব্যক্তি এবং একটা সার্কেল, এটা হচ্ছে ইনসেপারেবল। তাদেরকে একসাথে থাকতেই হবে, একসাথে কাজ করতেই হবে। এই একসাথে করেই তারা হচ্ছে এই লস থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে। তো সুবহানাল্লাহ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু তাআলা এই লস থেকে বাঁচার জন্য আমাদের মধ্যে যে স্পিরিটটা এখানে তৈরি করছেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা কাজ করার জন্য তোমাদের একটা গ্রুপ অফ সার্কেল থাকতে হবে। হতে পারে এটা খুবই ছোট একটা গ্রুপ, কিন্তু সেখানে তোমাদেরকে এই কাজের জন্য হচ্ছে একটা পরিবেশ, একটা পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে সবাই সমমনা হবে, সবাই বুঝতে পারবে যে কার কি ধরনের। কারণ তাওয়াসা শব্দটা যেটা বলা হয়েছে, এটা আসলে সমমনা না হলে, একজন আরেকজনের কষ্ট যদি বুঝতে না পারে, একজনের সাথে আরেকজনের যদি একটা বন্ডিং তৈরি না হয়, ভালোবাসা না থাকে, আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে সেটা কিন্তু কখনো করা সম্ভব হয় না। তো এটা এই যে 4টা কাজের মাধ্যমে আমরা যে লস থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, এই ব্যাপারে উস্তাদ নোমান আলী খান সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন, যেটা দিয়ে আসলে সূরা আল আসরের যে অর্থটা সেটা আমরা রিয়েল লাইফে খুব সুন্দরভাবে বুঝতে পারি। তিনি বলেছেন যে এই যে লসের কথা বলা হয়েছে, এই ক্ষতির কথা বলা হয়েছে, সেই ক্ষতিটাকে আমরা যদি এমনভাবে চিন্তা করি যে বলা হচ্ছে কি যে মানুষ লাফি খুসর, আমরা ফি শব্দটা বলার আগে যে তারা ধ্বংসের মধ্যে মনে হয় যেন নিমগ্ন হয়ে গিয়েছে। তো এই জিনিসটাকে আমরা যদি একটা ছবি দেওয়ার জন্য চেষ্টা করি যে একজন মানুষ যখন পানিতে ডুবে যায়, পানিতে নিমগ্ন হয়ে যায়, তার অবস্থাটা কেমন হয়, এবং সেটা দিয়ে এই পুরো চিত্রটাকে আমরা তুলে ধরি, তাহলে সূরা আল আসরকে আমরা খুব সুন্দরভাবে আসলে বুঝতে পারবো। যেমন একজন মানুষ যখন যে সাঁতার পারে না, তার জন্য পানিতে নামাটা হচ্ছে এটাই একটা অনেক বড় একটা ভীতির ব্যাপার। তো সে যখন পানিতে নামলো এবং পানিতে সে ডুবে যাচ্ছে, ঠিক এমন অবস্থায় আমরা জানি যে ডুবন্ত মানুষের কাছে একটা খড়কুটো হচ্ছে তার জন্য একটা বিরাট আশ্রয় হয়ে যায়। মনে হয় যেন যদিও এই খড়কুটা তাকে কোনোভাবেই অবলম্বন দিতে পারবে না, কিন্তু তখন সেই মুহূর্তে তার আসলে বাঁচার কোনো উপায় থাকে না, বা সে তখন ওই যে কোনো কিছুকেই আশ্রয় হিসাবে নিতে চায়। তো বলা হচ্ছে যে ফার্স্ট যে কথাটা বলা হয়েছে যে সে হচ্ছে মনে হয় ক্ষতির মধ্যে, যে লস, সে যে কোনো সময় মারা যাবে, কারণ সে সাঁতার পারে না, সে পানিতে ডুবে যাচ্ছে, তার ভেসে ওঠার কোনো উপায় নাই। তখন তাকে ফার্স্ট কোন জিনিসটা করতে হবে, তাকে রিয়েলাইজ করতে হবে যে সে এরকম একটা ড্যামেজের মধ্যে পড়ে গিয়েছে, সে এরকম ক্ষতির মধ্যে পড়ে গিয়েছে। কেউ যদি নাই বুঝে যে তার ক্ষতিটা কি পরিমাণ হচ্ছে, তাহলে সেখান থেকে সে বাঁচার জন্য কিন্তু চেষ্টা করতে পারবে না। সে কারণেই হচ্ছে আমাদের এই বিশ্বাসটা, ইমানটা এখানে হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমাদের ইমানটা পরিপূর্ণ করতে হবে যে হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, কোন জিনিসের উপরে আমি বিশ্বাস করব, সেই জিনিসটা আমি এখানে যে রিয়েলাইজ করা যে সত্যি কোনটা, এই দুনিয়ার জীবনটা যে একটা ফেক অবস্থা এবং আখিরাত যে আমাদের মূল টার্গেট, সেটাকে যখন আমরা রিয়েলাইজ করব, তখন এই দুনিয়ার ক্ষতি থেকে নিজেকে বাঁচিয়ে আনার জন্য চেষ্টা করব। তো ঠিক এই পরিস্থিতিতে তখন মানুষ কি করবে, যখন সে রিয়েলাইজ করলো যে সে তার সেন্সে আসলো যে সে ডুবে যাচ্ছে, তখন সে কি করে, সামনে যা কিছু পাচ্ছে সেটা কি সে আঁকড়ে ধরে সে বাঁচার জন্য চেষ্টা করছে। সে হাত পা সামনে ছুটতে থাকবে, যে কোনো কিছু সামনে পেলে সেটাকে ধরার জন্য চেষ্টা করবে, যাতে সে এই ডুবে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে পারে। তার মানে হচ্ছে এখন তার হচ্ছে সে যখনই রিয়েলাইজ করলো, তখনই সে অ্যাকশনে নেমে গেল। তাকে এমন কাজ করতে হবে যে জিনিসটা হচ্ছে তাকে এই ডুবন্ত অবস্থা থেকে উঠিয়ে আনতে পারে। সো আমলে সালিহাত এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাকে বিশ্বাস করার সাথে সাথেই হচ্ছে তাকে অ্যাকশনে আসতে হবে। এবং যখন সে অ্যাকশনে আসলো, তখন সে দেখলো যে সে একা ডুবে না, তার সাথে তার ফ্যামিলি মেম্বার, তার আত্মীয় স্বজন ডুবে গিয়েছে, এবং সেই ডুবে যাওয়া মানুষগুলো তার সাথে একটা বন্ধনে আবদ্ধ রয়েছে, একটা চেইন দিয়ে তার সাথে আটকানো রয়েছে। তো সে এখন যতই নিজে রিয়েলাইজ করতে পারছে না কেন, যতই সে হচ্ছে নিজে এই ডুবন্ত অবস্থা থেকে উঠে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু সে তো উঠতে পারছে না, কারণ হেভি ওয়েট তার সাথে চেইন দিয়ে বাঁধানো, কারণ তারা এখনো ঘুমিয়ে আছে, তারা এখনো সেন্সলেস হয়ে আছে, তারা এখনো কোনো অ্যাকশনে নামছে না। এখন তার বাঁচার উপায় কি, সে নিজে বুঝতে পারছে যে তার এখন বাঁচার উপায় হচ্ছে তার সাথে যাকে চেইন দিয়ে বাঁধা রয়েছে
তাকে এখন ঘুম থেকে উঠাতে হবে, তাকে সেন্সে নিয়ে আসতে হবে, তার ইমানকে এখন বাড়িয়ে তুলতে হবে এবং তাকেও অ্যাকশনে আনতে হবে। কারণ সে নিজেও যদি এই ডুবান থেকে বাঁচার জন্য চেষ্টা না করে, সে একা একা এখান থেকে উঠতে পারছে না। তাহলে এখন সে কি করবে? তাওয়াসা বিল হক, যে তাকে রিয়েল সিচুয়েশনটা কি করতে হবে, কি অবস্থার মধ্যে সে আছে, কি ধরনের ক্ষতির মধ্যে সে আছে, সেটা তাকে বুঝাতে হবে। এবং যখন তাকে বুঝানো হলো, তখন দেখা গেল যে যখন তারা এই চেষ্টাটা কন্টিনিউ করলো, কিছুক্ষণের মধ্যে আবার তারা টায়ার্ড হয়ে যাচ্ছে, দেখছে যে প্রোগ্রেস হচ্ছে না, তখন তাদের মধ্যে নিরাশা চলে আসছে। তখন আবার একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দেওয়া, না তুমি পারবে, তোমাকে এগিয়ে যেতে হবে, আর একটু চেষ্টা করলেই দেখবে আমরা উপরে উঠে গিয়েছি। সো এভাবে একজন আরেকজনকে উপদেশ দেওয়া, একজন আরেকজনকে টেনে নিয়ে যাওয়া। তো সুবহানাল্লাহ, আমরা যদি আমাদের দুনিয়ার জীবনেও এটা চিন্তা করি, আমরা যতই আমরা নিজেকে নিয়ে চিন্তা করি না কেন, আমরা একটা ফ্যামিলির অংশ, আমরা একটা সোসাইটির অংশ। আমি একা ভালো কাজ করে, একা ইমান এনে আমি বেঁচে যাব, এটা কখনোই সম্ভব না। আমার সাথে আষ্টেপৃষ্ঠে বাধা রয়েছে আমার ফ্যামিলি মেম্বার, আষ্টেপৃষ্ঠে বাধা রয়েছে আমার আত্মীয় স্বজন, আমার নেইবার, আমার কমিউনিটি পিপল। সো তাদেরকে আমার সচেতন করতে হবে, তাদেরকে ভালো কাজের ব্যাপারে এগিয়ে নিয়ে আসতে হবে, তাদেরকে সত্য কোনটা সঠিক কোনটা বুঝাতে হবে। এবং যখনই আমরা এই সত্য সঠিককে বোঝার জন্য চেষ্টা করব, এই পথে কাজ করব, বাধা অবশ্যই আসবে, কষ্ট অবশ্যই আসবে। সেটা আসতে পারে নিজের লোকদের মধ্যে থেকে, সেটা আসতে পারে বাইরের লোকদের মধ্যে থেকে। তখন একজন আরেকজনকে সাহস দিতে হবে, এই জন্য পিছিয়ে গেলে হবে না। তো এই যে পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া এবং উপদেশ দিয়ে একজন আরেকজনকে এগিয়ে নিয়ে যাওয়া, তখনই হচ্ছে আমরা সফলতার দিকে যেতে পারবো। দুনিয়াতে আমরা যদি এই সফলতা নাও দেখি, কিন্তু এই যে আমাদের কন্টিনিউয়াস এফোর্ট, কন্টিনিউয়াস যে প্রচেষ্টা আমরা দেখিয়ে গিয়েছি, সেটার জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আমাদেরকে পুরস্কার দিবেন। কারণ হচ্ছে তিনি সূরা আসরে বলে দিয়েছেন যে এই কাজ, 4টা কাজ আমাদেরকে ক্ষতি থেকে বাঁচাতে পারে। এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়েছেন যে আসর মানেই হচ্ছে খুব স্বল্প সময়, একদম মুহূর্তের মধ্যেই যেন সময়টা চলে যায়। মানে কোনো কাজ শেষ করার আগেই মনে হচ্ছে যেন সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো আসলে প্রত্যেকটা মানুষের জন্যই হচ্ছে আখিরাত খুব কাছে চলে এসেছে, কিয়ামত খুব কাছে চলে এসেছে। এটা যেন হচ্ছে আসরের সময় মতোই খুবই সংক্ষিপ্ত একটা সময়। আমাদের জীবন এত সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রতিটা মুহূর্তকে আমার কাজে লাগানোর জন্য চেষ্টা করবে এবং চেষ্টা করতে হবে। এবং যত বেশি আমি এই কাজগুলো করতে পারবো, এবং এটা এমন না যে একটা করলাম, একটাই আমি একদম পারফেক্ট হয়ে গেলাম, বাকিগুলো করলাম না, তাহলেও কিন্তু আমি লসের মধ্যে রয়েছি। সো আমাকে ব্যালেন্স করতে হবে আমার ব্যক্তিগত এবং আমার হচ্ছে গ্রুপ ওয়ার্কের মধ্যে, আমার ইন্ডিভিজুয়াল এবং কমিউনিটি ওয়ার্কের মধ্যে ব্যালেন্স করতে হবে। হয়তোবা সবগুলো আমি সমান লেভেলে করতে পারবো না, কিন্তু প্রত্যেকটা কাজের জন্য আমাকে চেষ্টা করতে হবে যেন কোনো অংশে, কোনো ঘর, আল্লাহ যখন আমাকে মার্কিং করবেন তখন সেই কোনো ঘর যেন আমার জন্য খালি না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই লস থেকে বাঁচার তৌফিক দিন, যাতে আমরা সূরা আল আসরের এই শিক্ষাটাকে আমাদের নিজেদের জীবনে সঠিকভাবে কার্যকর করতে পারি।